আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে নিজেদেরকে ভান্ডারি বলে, এরা হারামে গিয়ে নামাজ পড়ে না, যাইয়া ইমামের পিছনে নামাজ পড়ে, তো ইমাম তো হাবি, তার পিছনে তো কি হবে না, নামাজ হবে না। তো এরা বাইরে যায়। হযরত নানুপুরি রহমতুল্লাহ একবার এর জবাবে এটা বলছেন, আসলে মূলত এদের তো ঈমান নাই, এদের তো ঈমান না থাকার কারণে আল্লাহ হারামে পাকে হারাম আইনে এদেরকে নামাজ পড়ার যোগ্যতাই তো নাই। এখন কি বইলা বাইর করবো, তো এই কথা বইলা বাইর করে দেন। কি কি বলে ইমাম ওয়াহাবি, ইমাম ওয়াহাবি, ওয়াহাবির পিছনে নামাজ নইব জাগই কি? আসলে বলতো আল্লাহ এদেরকে কি করে দেয় বলেন, আল্লাহর ঘর থেকে বের করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের একজন বিজ্ঞ আলেম এটা কি বললেন। আসলে কোনো মানুষ সম্পর্কে বা কোনো একটা জাতি সম্পর্কে বা কোনো একটা পরিবেশ সম্পর্কে না জেনে কথা বলাটা একেবারে গুমরাহি। আপনি যদি এই কথার উপর ভিত্তি করে কোনো একটা সিদ্ধান্ত নেন, একেবারে বিপদগ্রস্ত হয়ে যাওয়ার অবস্থা। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি আপনাদের দোয়ায় দুইবার, বেশি নয় দুইবার আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হয়েছে। আমি তো মাইজ ভান্ডারী তরিকার একজন অনুসারী মানুষ। আমি মাইজ ভান্ডারী তরিকার বায়াত, মাইজ ভান্ডারী তরিকার অনুসারী। আমার কর্মকাণ্ড সব মাইজ ভান্ডারী তরিকার উসুল বা মাইজ ভান্ডারী তরিকার যা শরীয়ত তরিকতকে অনুসৃত করে যা পরিচালিত হয়, আমি সেই কার্যক্রমগুলো পরিচালিত করছি। নিজের আপনার প্রতিদিন প্রাত্যহিক ইবাদত বন্দেগী বলেন, কোরআন তেলাওয়াত বলেন, রোজা, হজ, সিয়াম সাধনা সব কিছুর মধ্যে শরীয়ত তরিকতের এই সকল আমাদের রুটিনগুলো যেগুলো আমরা মুসলমান হিসেবে করা প্রয়োজন। তো আমি যে দুবার গেলাম, আল্লাহর ঘরের মধ্যে গেলাম, আমি তো নামাজ পড়েছি, আল্লাহর ঘরের দিকে ফিরে নামাজ পড়েছি, আল্লাহর ঘরকে চুম্বন দিয়েছি, মুলতাজিম ধরেছি, হাজর আসওয়াদ ধরেছি, মাকাম ইব্রাহিমকে চুম্বন দিয়েছি, সবকিছুই করেছি। তো আমি একজন মেজবানের অনুসারী। আমি জানি না আপনারা কি বলবেন ওনার এই বক্তব্যের সাথে আমার অবস্থান। দ্বিতীয়বার তো আমার সাথে মাইজভান্ডার দরবার শরীফের একজন আওলাদে পাক গৌসুল আজম বাভান্ডারি কেবলার একজন আওলাদ রসুল শাহ মাওলানা সৈয়দ মিফতাহুন নূর মাইজভান্ডারি মদ্দাজিল্লাহুল আলী ছিলেন। আওলাদ রসুলকে সাথে নিয়ে মাইজভান্ডার শরীফ বলে যা আমাদেরকে দূরে ঠেলে দিচ্ছেন, এই মাইজভান্ডার শরীফের একজন রক্তীয় উত্তরাধিকারী সৈয়দ মিফতাহুন নূর মাইজভান্ডারি বাবাজির সাথে আমি দ্বিতীয়বার আল্লাহর ঘরের মধ্যে গেলাম। উনি আমি একসাথে আমরা আল্লাহর ঘরকে সিজদা করলাম, নামাজ পড়লাম, যা যা শরীয়তের আনুষঙ্গিক নিয়মগুলো আমরা মানলাম। তো আপনি কি বলবেন? আপনি যে বললেন যে মেজভান্ডারেরা ওই ক্যাবলা মানে না বা ওই ক্যাবলার দিকে ফিরে নামাজ পড়ে না, একেবারে অবান্তর। দেখুন, আপনার মন চাইলেই আপনার সুযোগ আছে, আপনার কথা কেউ শুনছে, আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে, এ কারণে যেন তেনভাবে কিছু কথা বলে পরিবেশ বিঘ্নিত করা, বিভ্রান্ত ছড়া, এটা কি আলেমদের উচিত? যারা দাঈল আল্লাহ, আল্লাহর পথে যারা আহ্বান করেন, দাওয়াত দেন, তাদেরকে ঠিক কতটুকুন সতর্কতার সাথে কথা বলতে হয়। আশা করি আপনি মুরব্বী মানুষ, আপনি আমার ওস্তাদের দাদা ওস্তাদ হতে পারেন, অন্য ঘরানার হলেও আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। আমরা মেজভান্ডারী তরিকার মানুষজন কাউকে কটাক্ষ করি না, কটাক্ষ করতে শিখি নেই। কোনো প্রতিবাদ করতে হলেও অত্যন্ত নমনীয়ভাবে, সুন্দর সাবলীল ভাষায় সম্মানের সাথে করছি। আমি আপনাকে বলবো, আপনি সেখানে কোনো একজন আপনাদের হয়তো মুরব্বীদের কথা উল্লেখ করেছেন, আমি বলবো কি, মানে যাহা দেখিব না নিজ নয়নে, বিশ্বাস করিব না গুরুর বচনে, একটা প্রবাদ আছে। তো আপনি আগে নিজে আসুন না মাইজভান্ডার শরীফে, এসে একটু দেখুন, বা মাইজভান্ডার শরীফের কেউ আশেক বা আওলাদ বা অনুসারী কেউ আল্লাহর ঘরে গিয়েছেন হজ ওমরা করতে, আপনি তাদের সাথে যোগাযোগ রক্ষা করেন, তারা আদৌ সেখানে নামাজ পড়ে কিনা নাকি না পড়ে। আপনি সেখানে বললেন যে আল্লাহ আমাদেরকে এমন নিয়ামত থেকে মাহরুম করবেন, সেজন্য একটা বাহানা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর যে আল্লাহ আমাদেরকে অন্তত সেই নিয়ামত থেকে মাহরুম করে নাই। বা আমাদের মাইজভান্ডারী তরিকার অনুসারী অজস্র আশেকেরা, অজস্র অনুরাগীরা, আওলাদে পাকরা, মাইজভান্ডার শরীফের এই সকল মানুষগুলা যারা দায়িত্বশীল প্রতিনিধিত্ব করছেন, তারা আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়ছেন। আমি এই মুহূর্তে যে ভিডিওটা আপনার সামনে তুলে ধরছি, এই তারিখেও আমাদের মাইজভান্ডার শরীফের আরেকজন আওলাদ সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি মাইজভান্ডারি, উনি অলরেডি আল্লাহর ঘরের সামনে আছেন, উনি ওমরাতে গিয়েছেন, সেখানে নামাজ পড়ছেন। আপনি কি বলবেন বিষয়গুলো? তা আবার একটা অনুরোধ থাকবে যে জাতিকে বিভ্রান্ত করে ফায়দা কি বলেন না।
আমরা তো দুনিয়া এসেছি, আর কতদিন বা বাঁচবো, আমাদের হায়াতও তো শেষের দিকে। আসলে আমরা সত্যটা একটু বলি, সত্যটা একটু বলতে শিখি। আমার জ্ঞানটাই যে শেষ জ্ঞান তা তো না, তারপরেও তো কোনো জ্ঞান আছে, আমার উস্তাদ শিখিয়েছে, সেজন্য আমি উস্তাদের কথা ধরেই বসে থাকবো। নিজের জ্ঞান খরচ করে অন্য কারো কাছ থেকে নিয়ে আমি সত্যটা যাচাই করব না, এটা একান্ত গোড়ামি। প্রিয় দর্শক, আসলে আমাদের এই যে বিজ্ঞ মুরব্বী, তিনি যে এই আমাদের মাইজভান্ডার শরীফের আশেক বা ভক্তদের সম্পর্কে কথা বলেছেন, আসলে ওনার পিছনেও আমরা আর কিছুদিন আগে দেখেছি, উনি মিম্বরে বসে খাজা বাবার বিরুদ্ধে কথা বলেছেন। খাজা বাবা যিনি এই ভারত উপমহাদেশে ইসলামটা প্রচার করেছেন, এটা যার কানে সমস্যা সেও জানে, যার সমাজের সমস্যা সেও জানে যে খাজা গরিব নওয়াজের মাধ্যমে আমরা ইসলামটা পেয়েছি। ওনার ব্যাপারেও আমাদের এই মুরব্বী ভিন্ন মন্তব্য করেছেন। আসলে এগুলো নুফুসে কুদসিয়া যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহওয়ালা যারা, তাদের বিরুদ্ধে যদি আমরা আঙ্গুল তুলি, মূলত আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালা যারা, তাদের বিরুদ্ধে যদি আমরা কথা বলি, তাহলে আমাদেরকে বুঝে যেতে হবে আল্লাহ মাফ করুক, না জানি আল্লাহ এটার মাধ্যমে আমাকে কোনো জাহান্নামীদের অন্তর্ভুক্ত করছেন কিনা। সেজন্য আসুন আমরা সবাই সতর্কতার সহিত জীবনটাকে পরিচালিত করি। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যটা জানার, সত্যটা বোঝার, সত্যটা মানার তৌফিক দান করুক। আমিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।